আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি বরাবরের মতোই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমি এখানে চুলায় প্যান দিয়ে প্যানে পানি দিয়েছি। পানিটা দিতে হবে আমার একটু বেশি পরিমাণ। আর এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম। যেহেতু আমি শাহী জর্দা পোলাও করব, তো এখানে আমি ফুড কালার দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে পানির সঙ্গে মিশিয়ে দিব। চালটা আমি যেহেতু বাসমতি চাল নিয়েছি ৩ কাপ, এবং চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ১৫ মিনিট। চালটা এর ভিতর দিয়ে দিলাম। বাসমতি চাল দিয়ে করলে একটু ভিজিয়ে রাখতে হয়। তো আমি ১৫ মিনিট ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে সাথে সাথেও করতে পারেন। সুন্দর করে নেড়েচেড়ে যখন এটা চালটা বেশি আ সিদ্ধ করা যাবে না। চালটাকে জাস্ট আমি একটু উম ভিতরে চাপ দিলে যাতে করে ভিতরে ইয়েটা না থাকে, মানে শক্ত মনে না হয়, সেরকম করে আমাকে নামাতে হবে। 50% হয়ে যাবে এবং সুন্দর ভিতরটাও একদমই কাঁচা থাকবে না। এই অবস্থাতে আমি ৩ টি তেজপাতা দিয়ে দিলাম এর ভিতরে, এবং দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর হয়ে আসছে। আর আমি এখানে একটু লবণও দিয়ে দিব। কারণ লবণটা যেকোনো মিষ্টি খাবারে স্বাদটা বাড়িয়ে দেয়। দেখতেই পাচ্ছেন আমার চালটা প্রায় হয়ে আসছে। এখন আমি নামিয়ে ফেলব। চালটাকে আমি ঝরতে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ঘি দিয়ে দিলাম। এখানে ঘি দিয়ে দিতে হবে। তো আমি ৪ কাপ চাল নিয়েছি, যেহেতু আমি এখানে ১ কাপ পরিমাণ ঘি দিব। কিছুটা ঘি এখন দিলাম, এবং এখানে আমি ঘিয়ে আমি কিচমিচ আর বাদামটা একটু ভেজে নিব। বাদামটা বা কিচমিচগুলি সুন্দর করে একটু ভেজে নিলে খেতে খুবই ভালো হয়। আর কিচমিচটা যখন ফুলে উঠবে, সেই পর্যায়ে আমি এগুলিকে নামিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন কিচমিচগুলি সুন্দর করে ফুলে উঠেছে। কত সুন্দর হয়েছে দেখেন। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি, ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি এখানে অল্প করে দিচ্ছি, এবং যেহেতু এটা চালটা যখন ভাজবো, আমি যেহেতু আ পোলাও চালটা আমি যখন এখানে দিয়ে দিব, তখন আমি যদি সম্পূর্ণ ঘিটা দিয়ে দিই তাহলে কিন্তু ফ্লেভারটা একদমই থাকবে না। জর্দা পোলাওটাকে পানি দিয়ে রান্না করব না। আমি যখন দমে দিব, এই যে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ, এবং তার ভিতরে আমি কিছুটা আ গুঁড়া দুধ দিব। এখানে আমি নিডো ব্যবহার করেছি। আপনারা যেকোনো ব্র্যান্ডের আ গুঁড়ো দুধ দিতে পারেন। এটাতে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। খুবই টেস্টি হবে। এভাবে আপনারা করবেন। আমি এখানে উঁচু করে ৩ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিলাম আমি ৩ কাপ। সুন্দর করে নেড়েচেড়ে আমি এটার ভিতরে জর্দা পোলাওটা দিয়ে দিব। আমি এখানে চিনি দিব এবং একটু লবণ দিয়ে দিলাম। যে কাপে চাল নিব আমি সেই কাপেই, যেহেতু আমি এখানে ৪ কাপ চাল নিয়েছি, আমি এখানে ওই কাপেরই ৩ কাপ চিনি দিব। কারণ মিষ্টি জিনিসে মিষ্টি কম হলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি অতিরিক্তও হবে না। আমি ৩ কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি। যে যেরকম খাবেন সেই স্বাদ অনুযায়ী আপনারা এখানে দিতে পারেন। সুন্দর করে চিনিটা মিশে যখন আসবে, তখন আমি এখানে চালগুলিকে দিয়ে দিব।
দেখতেই পাচ্ছেন এটা অর্ধেকটা পোলাও হয়ে গিয়েছে। এখন আমি দমে দেওয়ার জন্য পোলাও ভাতগুলো দিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর আসছে। অসাধারণ একটি কালার আসছে। তবে লাইটের জন্য সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে এবং বাকি উপকরণগুলি আমি আস্তে, আস্তে এটার সঙ্গে মিশিয়ে দিব। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি কালার হয়েছে। খেতেও তেমন সুস্বাদু হবে। আর এখানে আমি ১ ফোঁটার মতো করে কেওড়ার জল দিয়েছি। এখানে আমি ১ চামচ লেবুর জুস দিয়ে দিচ্ছি। লেমন জুসটা দিলে খেতে খুবই সুস্বাদু হয় এবং অন্যরকম একটা ফ্লেভার আসে। এখানে আপনারা মালটার উপরের যে ইয়েটা থাকে ওটাকে আপনারা একটা গ্রেট করে দিতে পারেন। খুবই ভালো লাগে এবং অরেঞ্জ জুসও দিতে পারেন। আমি এটাকে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে ৪০ মিনিট আমি এটাকে দমে দিব। ৪০ মিনিট পরে এবং এই যে একটা ছিদ্র আছে ঢাকনা এটাকে আমি একটু টিস্যু দিয়ে এটাকে বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন। ফিরে আসছি আমি ৪০ মিনিট পরে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। অসাধারণ একটা কালার হয়েছে এবং খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে। আমি এখন এখানে আ পোলাও জর্দাটার উপরে আমি এখন এটাকে লেয়ারে, লেয়ারে আমি মাওয়া দিয়ে দিব। কিছুটা মাওয়া দিয়েছি। আবার মাওয়াটা দিব। একটু একটা ভাজে, ভাজে আমি মাওয়াটা দিব। যাতে করে মাওয়াটা খেতে কিন্তু এটা একটু আঠালো ইয়েটা হবে জর্দা পোলাওটা আঠালো হবে এবং খেতে মুখের ভিতরে অসাধারণ একটা টেস্ট হবে। তো আমি এখানে প্রায় ৪ চামচ আমি ৪ টেবিল চামচের মতো মাওয়া দিয়ে দিয়েছি এবং মাওয়াটা সাদা, সাদা থাকবে ওরকমই একদম মিশে যাবে না। আর আমি বাকি ঘিটা আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে নেড়ে ঢেকে দিব। আমার হয়ে আসছে এখন আমি শুধু ঘিটাই মিক্সড করে দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। আর এখন যে মসলাগুলি এখানে আমি দিয়েছিলাম, মসলাগুলি এখন আমি সব বেছে ফেলে দিব। কারণ এর ফ্লেভারটা এর ভিতরে ঢুকে গিয়েছে। এখন এই মসলার আর কোনো দরকার নেই। কারণ এটা মুখে পড়লে খুবই বিশ্রী লাগবে, খেতে খুব খারাপ লাগে। তাই এখন আমি এটা সুন্দর করে ঢেকে দিচ্ছি। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন সবাই। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।